দিস ইজ অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল একটা একদম মানে একটা খবর দিয়ে দেবো। যে খবরটা হচ্ছে সওগাত মোল্লা মাত্র সে একদম গ্রেপ্তার হয়ে গেছে এই মুহূর্তে, যেটা হেডলাইনে চলছে। তো সেইটাই আমি ফার্স্ট মানে তুলে ধরার চেষ্টা করছি। সওগাত মোল্লা এখন অ্যারেস্ট। যে ভাঙড়বাসীর ওপরে এবং ক্যানিংয়ের মানুষের ওপর যে এত অত্যাচার, এত মারধর করার চেষ্টা করে, যে ক্যানিংয়ের মানুষের যে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে সওগাত মোল্লা, এই সওগাত মোল্লাকে একদম লাস্ট পর্যন্ত এনআইএর অফিসারদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমি এটা বলবো। কারণ তোমরা যে কাজটা করেছো অনেক অনেক ভালো কাজ করেছো। কারণ ও যা মানুষের কাছে টাকা পয়সা লুটে খেয়েছে এবং ঘর বাড়ি ভেঙেছে, ওর কাছে সব কিছু বার করা উচিত। এবং ওই ভাঙড়ে বোম থেকে শুরু করে গুলি থেকে শুরু করে সমস্ত কিছু ওইতেই নিয়ে এসছে এই ভাঙড়ে। তার আগে তো কখনো মারপিট খুনোখুনি কখনো এরকম কোনো কিছুই হতো না। কারণ ওই সওগাত মোল্লা যখন থেকে ভাঙড়ে এসছে তখন থেকে এই কাজটাই হয়ে গেছে। আমি বারবার করে রিকোয়েস্ট করব এমন করে তদন্ত হোক সওগাত মোল্লার, সেই তদন্তটা মানে পুরো মাটির তলায়ও যদি যেতে হয় সেখানতে পর্যন্ত তদন্ত করে সওগাত মোল্লার পুরো সব কিছু বার করে এনে একদম পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা দরকার। এবং এই যে মানুষের কাছে যে এত বড় বড় কাজ করে বেরিয়েছে, মানুষকে রাস্তার মাঝেতে হুমকি থেকে সমস্ত জায়গায় স্টেজ থেকে হুমকি দিত, এবং ওই সওগাত মোল্লা ওবিউল থেকে শুরু করে আহসান মোদাসের এদের সবাইকে নিয়ে রাস্তায় খুনোখুনি মারপিট গুন্ডা বাহিনী দিয়ে সবাইকে মারধর করতো এবং ঘর বাড়ি ভাঙা দেওয়ার চেষ্টা করতো, বোম গুলি চালাতো এবং বাইরে থেকে সব মাল নিয়ে আসতো এবং কোটি কোটি টাকা চুরি করে লুট করে খেয়েছে। যেমন মৌখালি গেছো অরণ্যগুলোর ছেলে যে একটা ক্যাব তৈরি করেছে 100 বিঘে জমির উপরে, সে খালের জমি সেটাও চুরি করে নিয়েছে, ইলেকট্রিক থেকে শুরু করে সেটাও চুরি করে নিয়েছে, মাছ তো চুরি করতো, তার সাথে টাকা চুরি করতো, মানে সব কিছু সওগাত মোল্লা নিয়ে নিয়েছে। তো আমি এটা রিকোয়েস্ট করবো বারবার যে এনআই অফিসারদের প্লিজ তোমরা সবাই একটু ভালো করে দেখবে যে না যেন কোনো দিক থেকে ছাড় পায়। তো বন্ধুরা আমাদের ভিডিওটা বেশি শেয়ার করে দেবে। বাই।